আতসকাচের নিচে আজ আমরা দেখাবো বেসরকারি একটি হাসপাতালের কাহিনী। না, নার্সিংহোম কি হাসপাতাল বলা খুব মুশকিল। কিছুদিন আগে পর্যন্ত ছিল নার্সিংহোম, তারপর হলো হাসপাতাল, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সেই হাসপাতালে আপনি যদি চিকিৎসা করাতে যান, পকেটে আপনার মোটা অঙ্কের অর্থ থাকতে হবে। কেন বলছি এই কথা? আপনি হাসপাতালের ভিতরে যদি যান, ভিতরে ঢুকলেই আপনি দেখতে পাবেন দেওয়ালে লেখা আছে কর্তৃপক্ষের একটা বড় নির্দেশিকা। যে কোনো রকম আপনি টেস্ট করাতে যান, সে সিটি স্ক্যান থেকে শুরু করে সুগার পর্যন্ত ওখান থেকে করাটা বাধ্যতামূলক। কিন্তু আমরা বিভিন্ন হাসপাতালে এবং নার্সিং হোমে বেসরকারি দেখেছি কোথাও কিন্তু এমন বিজ্ঞপ্তি জারি করা নেই। এখানে কিন্তু বিজ্ঞপ্তি জারি করা আছে, কিন্তু কথা হচ্ছে কিভাবে বিজ্ঞপ্তি জারি করতে পারেন, তার কি কোনো আইনত রাস্তা আছে বা আইন আছে? এই বিষয়ে আমরা ডক্টর অরিন্দম বিশ্বাসের সঙ্গে কথা বলি। উনি আমাদের কি জানালেন, আসুন আপনাদের শোনাই। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, অরিন্দম বাবু, আমি একটা ওঙ্কার বাংলা নিউজ চ্যানেল থেকে বলছিলাম, সাংবাদিক সঞ্জয় মাঝি বলছিলাম। কোনো বেসরকারি হাসপাতাল বা নার্সিং হোম, তারা চিকিৎসা করতে আসা কোনো রুগী, তাদের যা ট্রিটমেন্ট হতে, যেমন টেস্ট, যে কোনো শারীরিক টেস্ট করার জন্য, ব্লাড টেস্ট বা সুগার টেস্ট, থাইরয়েড টেস্ট, কোনো টেস্ট করতে গেলে তার বা এক্সরে বা ইসিজি, সেটা কি ওই বেসরকারি হাসপাতাল বা নার্সিং হোমের কাছ থেকেই করতে হবে? এই বিষয়ে একটু আপনার মতামত। দেখুন, এইরকম কোনো লিখিত নিয়ম সেইভাবে কিন্তু কোথাও নেই, থাকেও না। কিন্তু একটা অলিখিত নিয়ম থাকে, যে হাসপাতাল যে নার্সিংহোমে আপনি আছেন সেই নার্সিংহোম থেকেই পরীক্ষাটা করায়। তো ঘটনাচক্রে হচ্ছে এরকম, যদি আপনি বলেন যদি লিখিত নিয়ম আজ অব্দি কিন্তু তৈরি হয়নি, বা সেভাবে কিন্তু কেউ তৈরিও করতে, কেউ দেখাতেও পারবে না। কিন্তু আপনি যে কোনো হাসপাতালেই যান, যে কোনো নার্সিংহোমেই যান, যে কোনো ক্লিনিকে যান, আপনি দেখবেন সেই ফার্মেসি থেকে কিনতে হচ্ছে, বা সেই পাশেই ল্যাব থেকে আপনাকে করাতে হচ্ছে। সুতরাং সেই জায়গাতে আপনি আটকে যাচ্ছেন। কিন্তু অনেকেই ভাবে যে যে ডাক্তার বলছেন ওইখান থেকেই, যে কম্পাউন্ডার বলছেন ওখান থেকে ওষুধ কেনা। আর তৃতীয়ত হচ্ছে, একটা বড় হাসপাতালে গেছি, সেইখান থেকে অনেক রিপোর্ট আশা করা যায় ভালো আসবে, খরচা বেশি হলেও। সেই রকম একটা মানসিকতা খেলে। কিন্তু আজ অব্দি এখন পর্যন্ত এই রকম নিয়ম আকারে কিছু বিজ্ঞপ্তি জারি হয়নি, জারি করাও যায় না। কারণ এটা কিন্তু মানুষের ইচ্ছের ওপর, এটা পরিষ্কার কথা। এটা আমেরিকা নয় যে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যার ডিলিং করা আছে সেখানে করাতে হবে। এখানে আমাদের পয়সাটা নিজের থেকে দিতে হয়। ওপিডি বেসিসটা কিন্তু ইন্স্যুরেন্স কভার করে না, এটাই কিন্তু ঘটনা। অরিন্দম, আর একটা শেষ প্রশ্ন আপনার কাছে, যে আমাদের ওঙ্কার বাংলা আতস কাঁচের একটা এপিসোড হয়, তার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় জেলা ভিত্তিক, শহর ভিত্তিক বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করি এবং তাকে ভিজিট করে দেখি। আমাদের ক্যামেরায় ধরা পড়ে একটা বেসরকারি নার্সিং হোম ছিল, কোনো রাতারাতি ওটা হসপিটালে তৈরি হয়েছে। সেই হসপিটালের রীতিমতন দেওয়ালে লাগানো আছে যে এখানে ট্রিটমেন্ট করাতে এলে যাবতীয় টেস্ট, ইসিজি থেকে শুরু করে সিটি স্ক্যান থেকে শুরু করে সবই করতে হবে। এর কি কোনো আইনত প্রবিধান আছে? পরিষ্কার কথা, আইন কিন্তু নেই। আবার বলছি, এটা কিন্তু ইন্স্যুরেন্স বেস সার্ভিস কিন্তু আমেরিকার মতো আমরা দিই না, বা এনএইচএস এর মতন ইংল্যান্ডের মতো সার্ভিস আমরা দিই না। কিন্তু এখানে পুরোটাই আউট অফ পকেট হচ্ছে। আপনি যাচ্ছেন, আপনি পকেটের পয়সার থেকে খরচ করে আপনি করাচ্ছেন, সেটা কিন্তু আপনার ওপর। অনেকের ইচ্ছে হয় ওখান থেকে করানোর, সে বাইরে থেকেও করাতে পারে, কিন্তু এটা জোর জবরদস্তি আপনি কিন্তু করাতে পারেন না। আবার বলছি, মানে এক কথায় বলতে আইনকে বুড়াঙ্গুল দেখিয়ে রীতিমতন কালোবাজারি ব্যবসা চলছে। নিশ্চয়ই, মানে আমি ধন্যবাদ জানাবো আপনাদের যে এই ব্যাপারটা গোচরে এনেছেন। এটা সরকার যেন বসে না থাকে, কারণ বিভিন্ন হাসপাতালে কয়েক লক্ষ লক্ষ টাকার বিল হয়। একটা টাউন হল মিটিং হয়েছে, টাউন হলটায় কি তালা মেরে দিয়েছে কেউ যে টাউন হল মিটিং আর হচ্ছে না? কেন হচ্ছে না এটা আমি জানতে চাই। প্রশাসন কেন এত নিদ্রিত? এই বিষয়টা দেখুক। সাধারণ মানুষের তো একেবারে জীবন ওষ্ঠাগত হয়ে গেছে। স্বাস্থ্যের ব্যাপারে খরচ করতে করতে ওষুধের দাম বেড়েছে,
আজকে ইনভেস্টিগেশনের খরচ বেড়েছে, আজকে এইগুলো তো বেড়েছে। তো সেগুলোকে তো আটকাতে হবে, মানুষকে তো একটু মানে শান্তিতে থাকতে দিতে হবে। তাদের পরিবারের যদি কারোর অসুখ হয়ে যায়, তারা যদি পকেট ফুটো হয়ে যায়, ঘর বাড়ি বিক্রি করতে হয়, তাহলে তারা কোথায় যাবে? এই ব্যাপারে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হবে, প্রশাসনকে আরো কড়া ব্যবস্থা নিতে হবে, খুব স্পষ্ট করে বলতে চাই। অরিন্দম বাবু, মানে আপনার কথাতে আমি আর একটা প্রশ্ন রাখতে বাধ্য হলাম, যেটা হচ্ছে সাধারণ মানুষ এত কিছু তো জানে না। সাধারণ মানুষ যখন ট্রিটমেন্ট করতে আসে একটা ধারণা, বেসরকারি হাসপাতালে গেলে হয়তো রুগী তাড়াতাড়ি সুস্থ হবে, সরকারি হাসপাতালে যেতে দেরি হচ্ছে পরিষেবা আছে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সস্তায় ওষুধ দিচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড ব্যবস্থা করেছে, তার সত্ত্বেও এরা স্বাস্থ্যসাথী কার্ডের নামে বিভিন্ন মানুষ থেকে প্রতারণা করছে। এই যেমন একটা বেসরকারি হাসপাতালের বিষয় আপনাকে জানালাম, তারা যেমন লাগিয়ে রেখেছে। এর সাধারণ মানুষ এতে যদি অভিযোগ করতে যায়, কোথায় অভিযোগ করবে? সরাসরি সরকারের কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে। স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরটা যেন ট্রান্সপারেন্ট থাকে। ওখানে আমি চিঠি পাঠালাম, চিঠিগুলো পড়ে কেউ চুপি ধারে ডাস্টবিনে ফেলে দিল, এটা যেন না হয়। এই ঘটনা আছে যে সব চিঠি কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তরে পৌঁছয় না, পৌঁছলেও সেটা মুখ্যমন্ত্রীর কানে যায় না বা স্বাস্থ্যমন্ত্রী গোচরে আনে না, এটা ঘটনা। সুতরাং স্বাস্থ্যমন্ত্রীকে আরো বেশি সজাগ থাকতে হবে, সচেষ্ট হতে হবে এবং সদর্থক ভূমিকা পালন করতে হবে মানুষের কষ্টটাকে কমানোর জন্য। ডক্টর অরিন্দম বিশ্বাস আমাদের বললেন এটা সরাসরি গায়ের জোরে পকেট ভর্তি করার জন্য করেছেন। কিন্তু কেন তিনি করেছেন? কারণ তিনি হচ্ছেন প্রভাবশালী। প্রকাশ্যে রাস্তার উপর, রাস্তার ধারে তার একটা নার্সিংহোম ছিল, সেই নার্সিংহোম রাতারাতির মধ্যে হাসপাতালে পরিবর্তন হচ্ছে। তাতে আমাদের কোনো আপত্তি নেই, হতে পারে, হলে হাসপাতাল হলে ভালো। কিন্তু সাধারণ মানুষের পরিষেবার নাম করে সাধারণ মানুষকে লুট করা হচ্ছে। এটা কোথাকার নার্সিংহোমে মানুষের সেবা দেওয়া, চিকিৎসা হচ্ছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী কার্ড করেছে সাধারণ মানুষের জন্য, যে তারা সুচিকিৎসা পায়। কিন্তু কিছু কিছু বেসরকারি নার্সিংহোম এবং হাসপাতাল আছে, তারা এর সুযোগে অপব্যবহার করে অর্থ ইনকাম করার পন্থা খুঁজে বের করেছে এই নার্সিংহোম ব্যবসা। আজকে আপনি শুধু দূরে হাওড়া জেলায় উলুবেড়িয়ায় চলে যান, দেখবেন প্রচুর ব্যাঙের ছাতার মতন নার্সিংহোম আছে। কিন্তু আমরা তো দৌড়তড়ি করে দৌড়ই, কারণ ভয় পাই সরকারি হাসপাতালে গেলে সিট পাবো কিনা, চিকিৎসা হবে কিনা, এই ভয়ে পরিজনকে বাঁচানো দুগে ঘটি বাটি বিক্রয় করে আমরা চলে যাই বেসরকারি হাসপাতালে। ঠিক এমনই অবস্থা এখানে। একটা বড় ঝাঁ চকচকে হাসপাতাল, সেই হাসপাতালে চলে যাই, স্বাস্থ্যসাথী কার্ডে এইটুকু হবে না, স্বাস্থ্যসাথী ওইটুকু হবে না বলে নানা রকম। কিছুদিন আগে আমরা ওঙ্কার বাংলায় দেখিয়েছিলাম যে একজন মহেশতলা ব্যক্তি, তার ওয়াইফের পা ভেঙে গেছিল, একটা প্লেট লাগিয়েছিল, তার জন্য তিনি আইনের ব্যবস্থাও নিয়েছিলেন। এই হাসপাতালের বিরুদ্ধে কিছুই হয়নি, কারণ সবই হাতের মুঠোর মধ্যে। এইভাবেই চলছে দেদার ব্যবসা। ওষুধ, রাজ্যের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, বাংলার মানুষের জন্য, পশ্চিমবঙ্গ মানুষের জন্য চিন্তাধারা সবসময় করেন। ডায়মন্ড হারবার সংসদ তার তহবিল থেকে সবচেয়ে বড় উন্নয়নমূলক একটা ক্যাম্পও করেছিলেন, সেবাশ্রয় ক্যাম্প, যা আপনারা অবগত আছেন। বহু সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে, ডায়মন্ড হাওড়া ছাড়া পার্শ্ববর্তী হাওড়া জেলা এবং বিভিন্ন অঞ্চল থেকে, তারা আসানসোল, কুচবিহার থেকেও এসে তার এই পরিষেবা নিয়েছেন। কিন্তু সেই পশ্চিমবাংলায়, সেই বজবজ, সেই ডায়মন্ড হাওড়ার মতন জায়গায় কিভাবে একটি বেসরকারি হাসপাতাল এরকম ভাবে একটা ফতোয়া জারি করে রাখতে পারে প্রশাসনের সামনে, অথচ দিনের বেলায় প্রকাশ্যে রাস্তার ধারে হাসপাতাল, কোনো ভয় ডর কিছুই নেই। ওষুধ, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ন্যায্য মূল্যে ওষুধ দোকান করেছে সাধারণ মানুষের। কিছু কিছু মানুষ আমাদের জানিয়েছেন যে ওষুধের বাজারের দাম মাত্র 200 টাকা, সেই ওষুধ এখানে দিতে হয় 250 টাকা। কিন্তু কি করা যাবে, আমরা তো পরিজনকে ভর্তি করে ফেলেছি এখানে। আমরা সেই আশায়, আত্মীয় পরিজন, আমার পেশেন্ট, আমার রুগী ভালো হয়ে বাড়ি ফিরে যাবে, যা যাক, টাকা যায় যাক, কিন্তু আর কতদিন অতিষ্ঠ হয়ে যাচ্ছে প্রশাসনের সামনে। এতটা বড় হাসপাতাল, এত প্রভাবশালী ব্যক্তি শুধু এখানেই থেমে থাকেননি উনি, বিভিন্ন জায়গায় যেমন তিনি আরো হাসপাতালের ব্রাঞ্চ করে রেখেছেন। তার জন্য রাস্তার ধারে
প্রকাশ্যে কোথাও জমি কিনে রেখেছেন, কোথাও ছাই ফেলে ভর্তি করেছেন, কোনো পারমিশনই লাগে না, প্রশাসন মুখে কুলু এঁটে রেখেছে। এমনটাই আজ আপনাদের ওঙ্কার বাংলায় তুলে ধরলাম সেরকম চিত্র। দেখেছেন আপনি কোথাও? তাহলে একটু আমাদের জানাবেন। যদি সাধারণ মানুষকে এইভাবে প্রতারণা করা এবং লুট করা হচ্ছে, প্রশাসন কি উদ্যোগ নেয় দেখবো আগামী পর্দায়। কলকাতা থেকে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।